নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সায়ন চক্রবর্তী আর আপনারা দেখছেন সায়েন্স সুইট লাইফ। বন্ধুরা, আজকে যেমন কি দেখতে পাচ্ছেন আমার সামনে ডিমের খোসা রয়েছে। বন্ধুরা, আজকে আমি এমন একটা ফার্টিলাইজার তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, আর সেটা তৈরি করতে একটা পয়সাও আপনাদের খরচা হবে না, মানে বিনা পয়সায় ফ্রিতে। এই ফার্টিলাইজার তৈরি করতে আমাদের দুটো জিনিস লাগবে, যেমন কি প্রথমেই বলে দিয়েছিলাম ডিমের খোসা। আপনার যে কোনো ধরনের ডিমের খোসা নিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, প্রতিটা ডিমের খোসায় ক্যালসিয়ামের সোর্স পাওয়া যায়, এটা গাছের জন্য খুবই একটা জরুরি জিনিস। বন্ধুরা, নাম্বার 2 ইনগ্রেডিয়েন্ট হলো ব্যানানা পিলস, মানে কলার খোসা। যে কলার খোসাকে আমরা ফেলে দিই কলা খাওয়ার পরে, বাইরে যে খোসাটা, সেটা যদি আমরা ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিই, তাহলে ওখান থেকেও একটা ভালো ফার্টিলাইজার তৈরি হবে। কলার খোসাতে কি কি উপকার পাওয়া যায়? পটাশিয়াম, ফসফরাস। বন্ধুরা, পটাশিয়ামটা লাগে যখন দেখবেন যে কোনো ফুল ফল গাছেই ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, সেটাকে আরও বড় করতে, ওর সাইজটাকে ম্যাচিওর করতে, তখন লাগে পটাশিয়াম। ফসফরাস যে কোনো ফুল ফল সবজি গাছে রুটসকে গ্রো করাতে এবং তাকে স্ট্রং বানাতে সাহায্য করে। এই দুটো জিনিসে আপনার তিনটে উপকার পেয়ে যাচ্ছেন। ডিমের খোসাতে পেয়ে যাচ্ছেন ক্যালসিয়াম, আর কলার খোসাতে পেয়ে যাচ্ছেন ফসফরাস আর পটাশিয়াম। আর এটা অলরাউন্ডার ফ্রুট এবং ভেজিটেবল প্লান্টসের জন্য উপযুক্ত একটা ফার্টিলাইজার। এটা আপনার চাইলে ফুল গাছে, ফল গাছে, চাইলে সবজি গাছেও ব্যবহার করতে পারবেন, কোনো রকম ক্ষতি নেই বা সাইড এফেক্ট নেই। তো বন্ধুরা, এবার চলে আসি যে আপনারা কি করে এই ফার্টিলাইজারটাকে তৈরি করতে পারবেন। প্রথমে আমরা নিয়ে নেব ডিমের খোসা। বন্ধুরা, যেই ডিমের খোসা আমরা খাওয়ার পরে ফেলে দিই, না ফেলে দিয়ে ওটাকে একবার ভালো করে জলে ধুয়ে রোদে রেখে দেবেন শুকানোর জন্য 5 থেকে 6 দিনের জন্য। তারপরে লাগবে আমাদের কলার খোসা। ওটাকে ভালো করে শুকিয়ে নেবেন যতক্ষণ না কলার খোসাটা পুরো কালো কালারে হয়ে যায়। শুকিয়ে নেওয়ার পরে ওটাকে মিক্সারে চাইলে আপনারা পেস্ট করতে পারেন বা হাতেও পেস্ট করতে পারেন। বন্ধুরা, আমি গুঁড়ো করে নিয়েছি, তার রেজাল্ট দেখতে পাচ্ছেন। মানে একদমই পাউডার ফর্মে আসবে না, সেটা কলার খোসায় হোক না কেন বা ডিমের খোসায় হোক না কেন। ডিমের খোসার গুঁড়ো আপনার অ্যান্টি স্নেল এবং অ্যান্টি স্ল্যাগ পাউডার। মানে কোনো সময় দেখবেন যে স্নেল বা স্ল্যাগ আপনার টবের ওপরে চলে আসে, তো এটা যখন আপনারা স্প্রিঙ্কল করে দেবেন, তো এটার গন্ধে এবং তার টেস্টের জন্য স্নেল বা স্ল্যাগ আসতে পারবে না, কেননা ওদের এই গন্ধ এবং এই টেস্টটা পছন্দ না। 15 দিন পর আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। একটা টবে 1 চামচ করে, মানে দুটোকে ভালো করে মিক্স করে নেবেন, তারপরে আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, এরা ডিকম্পোস্ট হতে একটু বেশি টাইম লাগে, কোনো সময় 1 মাস বা কোনো সময় 2 মাসও লেগে যায়। তো আপনারা কী করবেন, 1 চামচ আগে ডিমের খোসার গুঁড়ো নিয়ে নেবেন, আর একটা পরিষ্কার পাত্র নেবেন, সেখানে ঢেলে দেবেন। 1 চামচ নিয়ে নেবেন আপনার কলার খোসার গুঁড়ো। এটাকে নিয়ে ভালো করে আপনাদেরকে মিক্স করতে হবে। মিক্স করে তারপরে আপনারা যে কোনো টবের গোড়ায় দিতে পারেন। আর এটার বেশি প্রয়োগ করলেও এর কোনো ক্ষতি নেই বা কোনো সাইড ইফেক্ট নেই, পাতা পুড়ে যাবে না বা কিছুই হবে না। দেওয়ার আগে একবার মাটিকে খুঁড়ে নেবেন, এক সময় জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন ডে বাই ডে, টাইম টু টাইম আপনারা রেজাল্ট পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা চাইলে শুধুমাত্র ডিমের খোসা গুঁড়ো বা কলা খোসা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি বলবো দুটো যদি মিক্স করে ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয়। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস আপনারা পেয়ে যাচ্ছেন।